দর্শক, নওগাঁ এটিএম মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা আজ। ভাষণ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী কামাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কামাল, আপনি জানাবেন সমাবেশ স্থলের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? জামায়াতের আমির কখন এসে পৌঁছাবেন? নওগাঁ জেলা শাখার নওগাঁ এটিএম মাঠে কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে নওগাঁ স্টেডিয়ামে হেলিকপ্টারে জামাতের আমির এসে উপস্থিত হয়েছেন। আমি সর্বশেষ খবর পেয়েছি এই মাঠে এখন জামাতের জেলার নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন। ইতিমধ্যে নওগাঁর ৬টি আসনের যারা জামাত মনোনীত এবং ১১ দলীয় জোট মনোনীত এমপি পদপ্রার্থী তারা উপস্থিত হয়েছেন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এবং ইতিমধ্যে এই এটিএম মাঠটি মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি এই জনসভা স্থলে এসে পৌঁছবেন এবং তখন তিনি দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখবেন এবং নওগাঁর যে ৬টি আসনের প্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং তিনি নির্বাচনী বিভিন্ন কর্মকৌশল সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। বিশেষ করে নওগাঁর বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন নিয়েও তিনি কথা বলবেন, এমনটি জানিয়েছেন নওগাঁর জামাতের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন এবং আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে, ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হবে, কোন পরিকল্পনায় দেশ পরিচালিত হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তারই অপেক্ষায় রয়েছেন। আমি জানিয়ে রাখি, ডাক্তার শফিকুর রহমানের সফর সঙ্গী হিসেবে কেন্দ্রীয় ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন এবং তারাও এখানে বক্তব্য রাখবেন। এখন জেলা সহ কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের অবস্থান জানান দিচ্ছে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় এটিএম মাঠে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি মহিলা বা নারী কর্মী বাহিনী এখানে উপস্থিত হয়েছেন, ব্যাপক পরিমাণে উপস্থিত হয়েছে এবং গোটা মাঠ অনেকটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি পরবর্তীতে আরো জানানোর চেষ্টা করবো। তো নওগাঁ থেকে মোটামুটি আমার কাছে এমন ছিল সর্বশেষ তথ্য। স্টুডিওতে।